আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ, বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে, পাক্কা নিয়াত করতে হবে আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সাথে বলেন, রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করব? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতে না হয়, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম, রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ। রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় 1 ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে না? চুপ করে 1 লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। 3 নম্বর হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নম্বর হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে, আমিন। 4 নম্বর হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ।
কারা কারা পারি হাত তুলি। আলহামদুলিল্লাহ, হাত নামা। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ। তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দর্শ দিব। কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাআল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাআল্লাহ। এরপরে আসি 5 নাম্বার, একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে গোছাচ্ছি, শোনেন। 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে, একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যেমন সবার আগে কি? সালাত। এই একটাই বল, সালাত। সালাত নাই ইসলাম নাই, সালাত নাই সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শোনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা। কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা। আমি এমনি এমনি বলতেছি না, ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হইলে পড়লাম, ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয়, তাদের জন্যও শাস্তি আছে। নাউজুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন। আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, সূরা মাউন পড়েন, তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে? এটা কি 5 নাম্বার না? 5 নাম্বার, রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি? 6 নাম্বার হচ্ছে, এটা কত? 6 বলছি? 5। 6 নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন, ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত? দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, এশার পরে, মোট কত হইল? 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়। রমজানে যেন ধরি আমরা, আল্লাহ পাক তৌফিক দান করেন। এর পাশাপাশি দেখেন, দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না? বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আজকার, এগুলো আছে না? এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 7 নাম্বার আসেন ভাই। 7 নাম্বার হচ্ছে আমরা কোনো অবস্থায় হারাম কোনো রিজিকে যাব না। রাজি? রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, তারাবি পড়বেন, অনেক কিছু করবেন। এবার এদিকে রিজিকে সুদ, এদিকে রিজিকে ঘুষ, রিজিকে এখানে দুর্নীতি, এখানে করাপশন, এখানে মাপে কম দেওয়া, একটা ইবাদতও কবুল হবে না। হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন, আমি এমনি কথা বলতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না। সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না। একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবীজি বলছেন,
মাথায় ধুলা, গায়ের কাপড় ঠিক নাই, মুসাফির সেজদায় আল্লাহর কাছে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তার পানীয়টা হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম। যেতে পারছে ভাই? 8 নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেন। জাকাত দিবেন না, এটাও জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে, গলিয়ে মুখে, গালে, পার্শ্বদেশে, চামড়ায় লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সূরা তওবায় আছে এটা। কোন সূরায়? তওবায়। জাকাত দিতে হবে। কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ ফরজ, নামাজ মানি, জাকাত মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো এটা হলো 8। 9 নাম্বার হচ্ছে 9 না 8? 8 শেষ হলো। 9 নাম্বার। 9 নাম্বার জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। রমজানে বেশি বেশি সদকা করবেন, বেশি বেশি সদকা। মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে, মনে করেন তাকদিরে একটা বিপদ আছে, আপনি এখানে সদকা করছেন, সদকা করছেন, এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারেন। একটা রোগ হয়েছে, বিপদে পড়ে গেছেন, এখন যদি গোপনে গোপনে সদকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও, আল্লাহ কাটাই দেবেন। সদকার এমন ক্ষমতা আছে। তবে এটা ঢাকঢোল পিটায় না, যত পারেন গোপনে গোপনে। হ্যাঁ, প্রকাশ্যেও দেওয়া যায়, গোপনে দেওয়া উত্তম। গোপনে দেওয়া কি উত্তম, প্রকাশ্যেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 10 নম্বর হচ্ছে ভাই, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরও বেশি পারলে আরও ভালো। 11 নম্বর হচ্ছে, শোনেন, 11 নম্বর হচ্ছে দেখেন, কোরআন খুলবেন, দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম, সেখানে আগে আসছে সিয়ামের কথা, তারপরে আসছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের কথা, তারপরে আবার আসছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, দোয়া করার কথা। সুবহানাল্লাহ। কিসের কথা? প্রথমে আসছে রোজা রাখার কথা, তারপরে কোরআনের কথা, তারপরে আল্লাহর কাছে কি করার কথা? দোয়া করার কথা। যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, বলো ফাইন্নী করিব, আমি কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমি তার দোয়া শুনি, অতএব সেও যেন আমার কথা শুনে। সুবহানাল্লাহ। এবং আমার প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন? কি বলেন? দোয়া করবেন। কোরআনের পরে কিসের কথা আসছে? রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে, তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। কটা হচ্ছে? 11। 12 নম্বর হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব। কি বললাম বলেন? রমজান মাসে সালাতুত তারাবি জামাতে পড়ব। এখন আমি আরও 3টা কথা বাড়াই দিচ্ছি। কেউ হজম করতে পারলে করেন, যদি না করতে পারেন বদহজম হয়ে যায়, কিছু করার নাই। বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন, কিতাবপত্র খুলে দেখাবো, কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অনলাইন গরম করার দরকার নাই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে। কোথায়? জামাতে ইনশাআল্লাহ। 1। 2 নম্বর, তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি, পড়েন আপনি বাসায়, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে বাসায় পড়েন, কোনো সমস্যা নাই। যদি উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে থাকেন, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে, কে নাজাত প্রাপ্ত ফেরকা? মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি। আরেকটা হাদিস কি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি, তোমাদের উপর অবধারিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কি আঁকড়ে ধরা। কার কার সুন্নত? আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো, যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বা'দি, আমার পরে। সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই, বরং এটাই হচ্ছে সুন্নতের আরো শ্রেষ্ঠ অনুসরণ। কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না, পারবেন? এখন ভাই বলেছি তারাবির নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করব ইনশাআল্লাহ 20 রাকাত পড়ার, আল্লাহ পাক তৌফিক দান করে। কত বললাম ভাই? 12 7 3টা 13 14 15। 13 হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন, সুন্নত নফল কিছু পড়ার চেষ্টা করেন, দোয়া করেন, কিছু কোরআন তেলাওয়াত করেন। ওই সময় আল্লাহ পাকের রহমত নেমে আসে। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবা, কে আছো আমাকে ডাকবা, কে আছো আমাকে মানে আমার কাছে কিছু চাইবা, ডাকবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে যা চাও তাই দিব, আমি তোমার ডাকে সাড়া দিব। এইভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 14 হচ্ছে ভাই, যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসে। যদি সামর্থ্য থাকে, সবার তো সামর্থ্য নাই, কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসতে পারেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছে ওমরা করার, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর যারা আল্লাহর ঘর দেখে নাই, আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করেন। যারা হজ ফরজ হয়েছে অবিলম্বে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। এবং যাদের সামর্থ্য আছে আল্লাহর মাকবুল বান্দা, তাদেরকে আল্লাহ পাক বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। এরপরে হচ্ছে যে কটা শেষ হয়েছে? 14টা 13টা 14টা হয়ে গেছে। আচ্ছা, শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে, অসহায় দরিদ্র ইয়েতিম বিধবা মিসকিন এরকম মুসলিম যারা আছে, তাদের সবাইকে ইনশাআল্লাহ রমজানের পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ। এই উদ্যোগটা আমরা সবাই নেই তো আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করেন। আমি প্রত্যেকটা এলাকা ভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও, হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো, করে প্যাকেট রেডি করো। এক মাসে রমজানের প্যাকেজ, চাল ডাল ছোলা বুট যা যা হয়, রমজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত, একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে, নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না, ওদের গায়েরতে লাগে, তাই না? তাদের নাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা শুধু একাই খাবো, একাই পড়বো, একাই ভালো থাকবো, এটা চিন্তা করলে হবে না। সমাজের আপামর এই দরিদ্র জনগোষ্ঠীর পাশে রমজান মাসে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত। আল্লাহ পাক দাঁড়ানো তৌফিক দান করেন। আমিন। আর এর সাথে একটা জিনিস জুড়ে দিলাম, রমজান মাসে আমরা বেশি বেশি মানুষকে ইফতার করাবো ইনশাআল্লাহ। কারণ যাকে ইফতার করাবেন এই রোজাদারের রোজার নেকি আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব বেশি বেশি ইফতার করাবো এবং রমজান মাসে ইফতার বিতরণ প্রজেক্ট এবং প্যাকেজ আমরা রেডি করবো ইনশাআল্লাহ। এবং সমাজের সমস্ত দরিদ্র মানুষ, অসহায় মানুষ, ইয়েতিম বিধবা মিসকিন, তাদের ঘরে ঘরে আমরা গিয়ে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আমিন। তো রমজান মাস কেন্দ্রিক এই 15টা নসিহত সবাই মনে রাখি, মাথায় রাখি, দিলের মধ্যে রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজান মাসে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আমিন। আজকের মতো এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুর রাউফুর রহিম।